এখানে রয়েছে খুব সুন্দর এক কাঠের ব্রিজ, এখানে রয়েছে টেম্পল আর এই রয়েছে এন্ট্রি গেট। মানে অনেকের স্বপ্ন থাকতে পারে এরকম একটা ছোট্ট বাড়ি। কি সুন্দর লাগছে, আপনাকে পুরোটাই কিন্তু ঘুরে এরকম দেখাবে। কেমন কি টিকিট প্রাইস রয়েছে এটার, এটা কিন্তু আপনারা এই জায়গায় পেয়ে যাবেন। এই রয়েছে রেন ফরেস্ট আর এই দেখুন জল কিন্তু এই জায়গা দিয়ে পড়ছে। খুব সুন্দর জায়গাটাকে কিন্তু দেখা যাচ্ছে। দেখুন কি সুন্দর কিন্তু এসি গাড়ি, তাজমহলটাকে কত সুন্দর লাগছে এখান থেকে দেখতে। এখানে রয়েছে ষষ্ঠ আশ্চর্য, যিশুর এক বিশাল মূর্তি, পিট্রা জর্দান। এর ভিতরে আপনারা যা যা দেখতে পারবেন সেগুলো কিন্তু মনে হবে 2050 সালে আপনি দাঁড়িয়ে রয়েছেন। 2025-এর শেষ, 26-এর শুরু। আর আপনারাও কি চাইছেন একদিনের ছুটিতে কোনো জায়গা থেকে ঘুরে আসতে, তাও কম খরচে? তাহলে এই ভিডিওটি আপনাদের জন্য। আমি এখন রয়েছি ইকো পার্ক, যেটা কলকাতা এবং তথা পশ্চিমবঙ্গের মধ্যে হয়তো সবচেয়ে বড় পার্ক আর দেখার মতো। তা এখন আমি 2 নম্বর গেটে রয়েছি। কত টিকিটের প্রাইস, কিভাবে আসবেন, কোথায় কোথায় ঘুরবেন, সমস্তটা ডিটেলসে আপনাদের দেখাবো। তা চলো যাওয়া যাক দেখি ভিতরে। আমি এখন যেখানে দাঁড়িয়ে রয়েছি 2 নম্বর কাউন্টার, আর এখানে দেখতে পাচ্ছেন লেখা রয়েছে 30 টাকা পার হেড, এটা কিন্তু এন্ট্রির টিকিট। আর এখানে রয়েছে কিছু দোকানপাট দেখতে পাচ্ছেন, আপনারা যদি চান সকালবেলা এসে কিছু খাওয়া দাওয়া করে নিতে পারেন। তাই এখানে কিন্তু দামটা একটু কম, আর ভিতরে গেলে কিন্তু প্রাইসটা অনেকটা বাড়বে। এই রয়েছে টিকিট কাউন্টার, যেখান থেকে আপনারা টিকিট কিন্তু সংগ্রহ করতে পারেন মাথা পিছু 30 টাকা দিয়ে। টিকিটটা তো সংগ্রহ করে নিলাম, আর এখন এন্ট্রি পথ এটা, দাদারা বসে আছে, ভিতরে তো প্রবেশ করলাম। এবার আপনাদের বলি কি করে আপনারা আসবেন। তা আমরা এসেছি রানাঘাটের দিক থেকে, আমাদের সবচেয়ে বেশি নিয়ারেস্ট পয়েন্ট হতো দমদমে নামলে, কিন্তু আমরা কি করেছি, আমরা শিয়ালদায় নেমে এসেছি, তার জন্য কিন্তু প্রচুর ঘুরতে হয়েছে। আপনারা যে প্রান্ত থেকে আসবেন দমদম দিয়ে আসতে পারেন, বিধাননগর দিয়ে আসতে পারেন, এমনকি শিয়ালদা সেক্টর 5 থেকে বাস ধরেও কিন্তু আসতে পারেন। আপনাদের যেটা সুবিধা হয় সেটা কিন্তু গ্রহণ করবেন। আর ইকো পার্ক কিন্তু অনেকটা বড়, সুতরাং আপনারা কিন্তু খাবার দাবার নিয়ে ঢুকতে পারেন। বা এই দেখুন ভিতরে খাবারের দোকান রয়েছে, টয় ট্রেন, তা নীল কালারের, এর কিন্তু টিকিট প্রাইস রয়েছে। আর এটাই করে আপনারা ইকো পার্ক কিন্তু ভ্রমণ করতে পারেন। এখানে রয়েছে টিকিট কাউন্টার, পার হেড 150 টাকা, আর এখানে লেখা আছে পার হেড 250। এসি ট্রেন, তা ননস্টপ 30 মিনিট কিন্তু ঘোরাবে। আর যদি 3 বছরের নিচে হয় তার কিন্তু কোনো টিকিট প্রাইস লাগবে না। একদম প্রবেশ মুখেই কিন্তু এরকম গাড়িটা দেখতে পারবেন, তার পাশে টিকিট কাউন্টার। আর আমরা এখন খুঁজে বেড়াচ্ছি ম্যাপ, যে ম্যাপ দেখে কিন্তু বুঝতে পারবো কোথায় কি রয়েছে। আমরা এখন দাঁড়িয়ে রয়েছি গেট নাম্বার 2 এই জায়গাটায়। আর আপনারা যদি মনে করেন এই যে উপরের দিকটায় যাবেন, মানে ওই সাইড আপনাদের বাঁ হাতের সাইড পড়বে, জাপানিজ ফরেস্ট কিন্তু দেখতে পারবেন, এটা আমরা দেখবো। 33 নম্বর পয়েন্ট, ইকো রিসর্ট আছে, আপনারা থাকতে পারবেন, পার্কিংয়ের এরিয়া রয়েছে। আর এটা কিন্তু পুরো লেকটা, তা কত বড় লেক দেখতে পাচ্ছেন। বোটিংয়ের ব্যবস্থা রয়েছে, সেটার জন্য আলাদা টিকিট। আর এখানে রয়েছে একটা দ্বীপ মতো, সেটাতে যাওয়ার জন্য হয়তো একটা চার্জ নেবে। আর নিচের দিকে কিন্তু এই পাশে যদি আমি নিচের দিকে দেখাই, আরও কিন্তু অনেক কিছু রয়েছে দেখার মতো। গ্রাসল্যান্ড থেকে শুরু করে এই দিকে দেখতে পাচ্ছেন ডিয়ার পার্ক। তা সমস্ত কিছু দেখাবো, অনেকটা টাইম লাগবে। আপনারা সকাল সকাল এসে যদি 11টা থেকে 7টা পর্যন্ত কিন্তু খোলা থাকে এই জায়গাটা, আপনারা সকাল সকাল এসে সারাটা দিন ধরে কিন্তু পুরোটাই কভার করতে পারেন। টাইম কিন্তু লাগবে, আর সেই মতো ব্যবস্থা করেই কিন্তু আসবেন বাড়ি থেকে। এরকম কিছু গাড়িও আপনারা ভাড়া করতে পারেন, যদি পায়ে হাঁটার একটু সমস্যা থাকে তাহলে কিন্তু এরকমভাবে ঘুরে দেখতে পারেন। যদিও বা পায়ে হাঁটার সমস্যা অনেকেরই থাকবে, কারণ ফ্যামিলির লোকে নেই, এতটা বড় একটা পার্ক ঘোরা কিন্তু হট করে সম্ভব নয় যদি তার হাঁটা প্র্যাকটিস না থাকে। আমি এখন যাচ্ছি ঝিলের দিকটাই, আর আপনাদের দেখাচ্ছি বোটিং করতে কেমন কি নেয়। এখানে রয়েছে এত বড় একটা লেক, আর এই জায়গা থেকে দেখুন এই জিনিসটা কিন্তু অনেকেই দেখতে আসেন। এই দেখুন সোলার ডোম, সেটা কিন্তু দেখা যাচ্ছে ঠিক ওই পাশটাই। তা আমরা যাব, এখানে রয়েছে বোর্ড, তা দাদারা লাইফ জ্যাকেট পরে কিন্তু এরকম বোর্ড রাইডিং করছে। আর ওই পাশেও কিন্তু অনেক মানুষ কিন্তু এই লেকে ঘুরছে এরকম বোর্ড রাইডিংয়ে। তা কত কি ভাড়া নেই অবশ্যই কিন্তু দেখাবো। এই রয়েছে টিকিট কাউন্টার, সামনের দিকে যাচ্ছি। আর দেখুন টিকিটের প্রাইসগুলো কত কি। এখান থেকে যদি দেখাই শিকারা বোর্ড, তা এটা 2 থেকে 3 থেকে 4 জন, লেখা আছে 30 মিনিট ঘোরাবে 300 টাকা। প্যাডেল বোট 2 থেকে 4 জন 30 মিনিট 200 টাকা। 5 বছরের নিচে কাউকে শিকারা বোর্ডে ওঠা নিষিদ্ধ, আর প্যাডেল বোর্ডে 15 বছরের নিচে বাচ্চারা উঠতে পারবে না। তা সমস্ত কিছু ডিটেলসে দেওয়া রয়েছে। আর ইকো পার্কে নৌকা যাত্রীদের নিরাপত্তার জন্য কিছু নিয়ম রয়েছে। এই যে উপরের টিকগুলো আপনারা করবেন, আর এইগুলো নিষিদ্ধ। তা সমস্তটা একবার চোখ বুলিয়ে নেবেন ভিডিওটা পজ করে। তা যেখানে বোর্ডিংয়ের কাউন্টার রয়েছে, আর এই দেখুন এখানে সাইকেল চালাচ্ছে। বোর্ডিং কাউন্টারের থেকে এই জায়গায় লেখা আছে ডুও সাইকেলিং, তাই এটা কিন্তু করতে পারেন আপনারা। কত কি প্রাইস নেয় আপনাদের জানাবো। তা সবাই যে সাইকেল নিয়ে ঘুরছে, প্রচুর সাইকেল কিন্তু এখানে রয়েছে। আর এখানে দাদা মেনটেনেন্স করছে। তা দেখুন ডবল সিটের, তাই এগুলো করে কিন্তু
আপনারা কাপল যদি আসেন খুব ভালোভাবে কিন্তু ঘুরতে পারবেন, পরিবারের মানুষ বাচ্চারা কিন্তু এগুলো চালাতে পারবে। তা বেশ কিন্তু সুন্দরভাবে রাখা। ওইদিকেও রয়েছে বাচ্চাদের সাইকেল, সেগুলো নিতে পারবেন। কেমন কি প্রাইস রয়েছে সেটা একটু দাদার কাছে জিজ্ঞাসা করবো। এখানে রয়েছে দাদা, দাদা এখানে সাইকেলিংয়ের কেমন কি প্রাইস রয়েছে একটু যদি বলেন। 150 টাকা 30 মিনিট 150 টাকা। এটা কি ডবল সিটের? দুজন বসবে। আর বাচ্চাদের সাইকেল নেই? না, বাচ্চাদের সাইকেল 4 নম্বর গেটে যেতে হবে। 4 নম্বর গেটে যেতে হবে। প্রথমে ঢোকার পর একটু নিজে বোকা বনে গেছি, কারণ কোন দিকে যাব বুঝতে পারছি না। দুদিকেই কিন্তু খুব সুন্দর সুন্দর জিনিস আছে। একদিকে রয়েছে সোলার ডোম, আর একদিকে রয়েছে আইফেল টাওয়ার আর জাপানিজ ফরেস্ট। এখানে রয়েছে ম্যাপ, কিন্তু কোন দিক যাব বুঝতে পারছি না। আর আপনারা যদি একদমই বুঝতে না পারেন, এখানে কিন্তু তীর চিহ্ন দিয়ে লেখা রয়েছে কোন দিকে কোনটা পড়বে। তা আপনারা যে কোনো একটা দিকে যেতে পারেন। তা এখানে রয়েছে আইফেল টাওয়ার এইদিকে, জাপানিজ উদ্যান এইদিকে, রবি অরণ্য হচ্ছে এইদিকে, আর রেন ফরেস্ট, 7টি আশ্চর্য আর সোলার ডোম কিন্তু ঠিক এই দিকে। তা আমরা প্রথমে আগে ডান সাইডটা কভার করব, তারপরে কিন্তু বাঁ সাইডটা কভার করব। কত মানুষ দেখুন ধীরে ধীরে প্রবেশ করছে 11টার পরে। তা এখন কিন্তু শীতকালে কিন্তু প্রচুর মানুষ কিন্তু এই জায়গায় আসে। আর গরমকালে কিন্তু সব দিক ঠিক থাকলেও আমার কিন্তু বোট রাইডিংটা পছন্দ হবে না, কারণ গরমকালে কিন্তু আপনারা বোট রাইডিং সচরাচর করতে পারবেন না, এতটা তাপমাত্রা কিন্তু রয়েছে এই জায়গায়। মাঠের ভিতরে দেখুন বাড়ি থেকে সব টিফিন খাবার টাওয়ার নিয়ে এসে কিন্তু এখানে বসেছে। এই যে বসে বসে দিদিভাইরা গল্প করছে। তা পরিবারের সাথে কিন্তু আপনারা একদিনের ছুটিতে এরকম কিন্তু জায়গা থেকে ঘুরে যেতেই পারেন। এই সাইডটাই খুব সুন্দর করে দেখতে পাচ্ছি ফ্লাওয়ার রাখা রয়েছে। আর এইদিকে দেখুন বসার কিছু জায়গা, একটু ইউনিক স্টাইল, আপনাদের একটু দেখাই ভালো করে। এই রয়েছে জায়গা বসার মতন, ওইদিকে রয়েছে ব্যাঙের ছাতা, তার নিচে কিন্তু বসার জায়গা। তা অনেকে বসে সময় স্পেন্ড করছে, সারাটা দিনের ব্যাপার। এদিকে কিছু কিছু মানুষ রয়েছে, তারা এরকমভাবে এই যে কার্পেট মতন কিছু একটা পেতে তারপরে কিন্তু মাঠের মধ্যে বসে আছে, মানে ঘাসের উপরে বসার মজা কিন্তু আলাদা। এখানে দাদারা রয়েছে, দাদারা এখন খাওয়া দাওয়া করছে। দাদা বলছি, এখানে কি খাওয়াটা অ্যালাউ করে? কোনো কিছু বলে না, তাই তো? তাই এটা অনেকের কিন্তু কনফিউজ থাকবেন, খাওয়া দাওয়া করছেন। আজকে পুরো সারাদিনটাই থাকবেন, তাই তো? আপনারা এসছেন কোথা থেকে? হাওড়া মুন্সিরহাট। তা আপনারা যেই জিনিসটা হয়তো প্রশ্ন করতে পারতেন যে খাওয়ার অ্যালাউ রয়েছে কিনা, খাওয়ার কিন্তু অ্যালাউ রয়েছে, আপনারা নিয়ে আসতে পারেন। তার জন্য এক্সট্রা কোনো চার্জ কিন্তু আপনাদের দিতে লাগবে না। সামনে দিয়ে এখন এগিয়ে যাচ্ছি, আর আমাদের দুটো লক্ষ্য। এখানে রয়েছে জাপানিজ টেম্পল, মানে জাপানের জিনিসগুলো, আর ওইদিকে রয়েছে আইফেল টাওয়ার। এই দুটো দেখব। তা এখন রয়েছি গেট নাম্বার 1-এর সামনে। আর এখানে দেখতে পাচ্ছেন এখান থেকেও কিন্তু সাইকেল দেওয়া হচ্ছে। আর যদি এখানে লেখা আছে মে আই হেল্প ইউ, আপনারা কোনো রকম প্রবলেম ফেস করলে কিন্তু এই জায়গাটায় জানাতে পারেন। তাই এটা ঠিক 1 নম্বর গেটের সামনে। জলের উপর ভাসমান এই জিনিসগুলোকে দেখতে পাচ্ছেন, এর ভিতরে কিন্তু ওই যে মানুষ এইভাবে যাচ্ছে। আর মানুষ যাওয়ার পরে কিন্তু এটা আস্তে আস্তে ঘুরবে, তারা দৌড়াবে, আনন্দ করবে বাচ্চারা। তা কেমন কি টিকিট প্রাইস রয়েছে এটার, এটা কিন্তু আপনারা এই জায়গায় পেয়ে যাবেন। আর এই রয়েছে টিকিট কাউন্টার। তা টিকিট কাউন্টার দেখাচ্ছি কেমন কি টিকিট প্রাইস রয়েছে এটার। এগুলো কিন্তু এন্ট্রি টিকিটের মধ্যে ইনক্লুড নয়। এ দেখুন 150 টাকা এটা রয়েছে। ওয়াটার যাও, এটাও 150 টাকা, সব 150। আর লাস্টে কিন্তু এই যে শুটিং থেকে শুরু করে গান শ্যুট, তারপরে এগুলো কিন্তু 70 টাকা সব। এই জিনিসগুলো একবার ওঠার এক্সপিরিয়েন্স করার ইচ্ছা রয়েছে। দাদা এই জিনিসটার এই যে করাবে কত মিনিট টাইমটা দেওয়া রয়েছে? আর বলছি এই জায়গাটায় এই যে ভিতরে বড়রা এলাও নাকি ছোটরা সবাই এলাও? মানে 3 বছরের উপরে যে কেউ যেতে পারে। আর এটাকে অনেক দূর নিয়ে যাওয়া যাবে নাকি এই কাছে? 30 ফিট দড়ি আছে, 30 মিটার দড়ি রয়েছে। আমরা কিন্তু কিছুক্ষণ আগেই ছিলাম ঠিক এই দিকে, আর এখন চলে আসলাম জাপানিজ ফরেস্ট দেখতে। তাই এটা দেখার ইচ্ছা কিন্তু অনেকের থাকে, অনেকে কিন্তু ভিডিও দেখে সার্চ করেও আসে। তা এখন আমি প্রবেশ করছি এই জায়গাটায়, আর কেমন কি ভিতরে রয়েছে আপনাদের একটু দেখাই। এই রয়েছে এন্ট্রি গেট, আর সামনে কিন্তু একটা দিদিভাই রয়েছে গার্ডে। দিদিভাই এই জায়গাটায় কি এক্সট্রা কোনো চার্জ লাগে? এটার জন্য চার্জ লাগে না, তাই তো? আর অনেকেই কিন্তু এই মূর্তি থেকে শুরু করে এই জায়গাটা দেখেছে, বেশিরভাগ সময় দেখেছি বর্ষাকালে। তা এখন কিন্তু শীতকাল, আপনারা দেখে নিন আকাশ নীল রয়েছে, আর তার মাঝেই কিন্তু এত সুন্দর লাগছে কিন্তু জায়গাটাকে দেখতে। ভিতরে এখন প্রবেশ করছি, আর এইদিকে রয়েছে জাপানিজ টেম্পল। তা অবশ্যই সেটাই যাব। অনেক মানুষ কিন্তু এই জায়গাটায় ছবি তুলছে। এখানে প্রবেশ মুখে রয়েছে কিছু মূর্তি, আর সবই কিন্তু হোয়াইট কালারের। এদিকে ওয়াশরুমটা এই সাইড পড়বে, আর এখানে কিন্তু সবাই ছবি তুলছে, খুব সুন্দর জায়গা। তা এখন আমি প্রবেশ করছি। উপরে কিন্তু ফুলের ছাউনি, আর ভিতরে লাইট সিস্টেম করা রয়েছে, আর এটার ভিতর দিয়ে হাঁটছি। এখানে রয়েছে খুব সুন্দর এক কাঠের ব্রিজ, আর এদিকে দেখতে পাচ্ছেন এক সারি তাল গাছ দাঁড়িয়ে রয়েছে। খুব সুন্দর প্যাঁচালো রাস্তা, চারিপাশে জল। এই সব জায়গায় আসলে কিন্তু
ছবি তোলার জন্য মন আনচান করতে থাকে। তা চলুন জাপানিজ টেম্পলের ভিতরে এখন প্রবেশ করব। এখানে রয়েছে টেম্পল আর এই রয়েছে এন্ট্রি গেট, তাই এটা দিয়ে প্রবেশ করব। এখন দেখা যাচ্ছে ওখান থেকে ভিতরে হয়তো আরও সুন্দর দেখা যাবে। আর ওই সাইড থেকে না দেখা গেলেও এখানে কিন্তু বেশ টেম্পলটাকে দেখতে পাচ্ছি, খুব সুন্দর লাগছে কিন্তু লাল কালারের উপর। আরও কিছু এই সাইডে রয়েছে, তা সেগুলো আপনাদের দেখাবো। এই রয়েছে জাপানিজ টেম্পল আর তার ভিতরে কিন্তু এই রয়েছে গেট, যদি বা এটা তালা মারা। কী রয়েছে ভিতরে আপনাদের একটু দেখাই। এই রয়েছে ভিতরের অংশে, ভিতরে কিন্তু বেজি ঘুরে বেড়াচ্ছে, দেখতে পেলেন বেজি কিন্তু এই পাশ দিয়ে চলে গেল একটা। কে জাপানিজ টেম্পল থেকে ঠিক এইদিকে আসলাম, আর এইদিকে দেখুন একটা শ্যুট করার জন্য কত সুন্দর একটা জায়গা। তো এর ভিতর দিয়ে যাচ্ছি, কেমন লাগছে জায়গাটা একটু কমেন্টে জানাবেন। আর তার সামনেও কিন্তু আর একটা ব্রিজ রয়েছে, সেই ব্রিজটা আপনাদের দেখাবো। তারপরে কিন্তু চলে যাব আইফেল টাওয়ার দেখতে। এই রয়েছে সেই সুন্দর ব্রিজ আর জলাশয়, খুব সুন্দর কিন্তু লাগছে জায়গাটাকে দেখতে। আপনি যখন জাপানিজ ফরেস্ট থেকে যখন এক্সিট করছেন তখন কিন্তু লাস্ট দিকে একটা রেস্টুরেন্ট আপনারা পাবেন। তা সেখানে খাবারের প্রাইসগুলো একটু হাই হলেও কিন্তু খাবার আছে। এই দেখুন এটা রয়েছে সেই রেস্টুরেন্ট যেটা বললাম আপনাদের, এক্সিট পয়েন্টে রয়েছে। বেরিয়ে পড়লাম জাপানিজ ফরেস্ট থেকে। আর এখানে রয়েছে ভাই ভাই ফুচকা ক টাকায় কটা? 20 টাকায় 6 পিস। অনেক তো ঘোরা হলো, আর জিনিসপত্রের যে দাম ফুচকালা পেয়েছি কিন্তু রিজনেবল প্রাইসের মধ্যে, মানে কলকাতায় এই রেটটা মানে পুরোটি ঠিক আছে, 20 টাকায় 6টা। এখন আমি যে জায়গায় দাঁড়িয়ে রয়েছি ঠিক এই দিকে দেখতে পাচ্ছেন একটা রিসর্ট মতো রয়েছে, আর সামনেই রয়েছে আইফেল টাওয়ার। তার পাশেই কিন্তু যদি তাকাই দেখতে পাবেন এইখানে রয়েছে গাড়ি পার্কিংয়ের জায়গা। আর এই রয়েছে টয় ট্রেন, তাই এসি এবং নন এসি দুটো ছিল, তাই এখান থেকে কিন্তু আপাতত নন এসিটা যাচ্ছে। কি সুন্দর লাগছে, আপনাকে পুরোটাই কিন্তু ঘুরে এরকম দেখাবে। এখন চলে আসলাম আইফেল টাওয়ারের সামনে, আর এই রয়েছে আইফেল টাওয়ার। আর যদি এদিক থেকে দেখান লেখা আছে এক্সিট। এখানে দাদা রয়েছে। দাদা বলছি এই গাড়িতে ঘোরাতে কেমন কি টাকা নাও? 100 টাকা একজনের। 100 টাকা একজনের, তাই তো? এই পুরো পার্কটাই ঘোরাবে? একদম 1 নম্বর থেকে 5 নম্বর গেট পর্যন্ত ঘুরিয়ে দেওয়া হয়। এইখানে যে এই রিসর্টটা রয়েছে, রিসর্টটার কিন্তু সামনে একটা ব্রিজ রয়েছে যেটা দিয়ে আপনারা হেঁটে হেঁটে যেতে পারবেন। আর যদি মনে করেন এখানে খাওয়া দাওয়া করবেন তাহলে কিন্তু আপনারা এই যে রয়েছে 8 নাম্বার টিকিট কাউন্টার, এখান দিয়ে এক্সিট হয়ে যেতে পারেন, কিংবা ওই পাশ দিয়েই প্রথমেই ঢুকতে পারেন আপনারা এই জায়গাটায় খাওয়া দাওয়া করার জন্য। আর যদি মনে করেন না আমি অন্যভাবে ঢুকে তারপরে খাওয়া দাওয়া করবো, তাহলে কিন্তু ঠিক আপনাকে ওই পাশ থেকে বোটে করে একটা চার্জ নিয়ে আপনাকে ছেড়ে দেবে। তা আপনারা যদি মনে করেন খেতে যাবেন, খাওয়ার বিলটা দেখালে বলছে ওই বোটে আর টাকা নেবে না, মানে খাওয়ারের বিলটার জন্য জাস্ট ওইটুকু যাওয়া ফ্রি। আমাদের কিন্তু পিছনের যে সাইডটা সেই সাইডটা কমপ্লিট হয়ে গেল, আবার কিন্তু সেই জায়গায় চলে আসলাম। এই দিকটা দেখা হয়ে গেল, এবার যাব সোলার ডোম দেখতে, 7টি আশ্চর্য ও রেন ফরেস্ট ঠিক এই পাশটাই রয়েছে। তা চলুন যাওয়া যাক। আর এই পাশের যে দ্বীপটা রয়েছে সেই দ্বীপটাই যেতে পারলাম না, একমাত্র এক্সিট পয়েন্টটা ওই দিক ছিল, আর এক্সিট পয়েন্ট দিয়ে কিন্তু বেরিয়ে চলে যেতে হবে। এই দিকটায় দেখতে পাচ্ছেন কেমন ভিড় রয়েছে, মানুষ কিন্তু এখন আসছে। এইদিকে রয়েছে খাবার আর তার সাথে বোটিং। আর আমরা এখন এই পাশ দিয়ে এই দিক যাবো। এইদিকে জলের যে ফোয়ারা রয়েছে সেটার কিন্তু জিনিসগুলো লাগানো দেখতে পাচ্ছি। আর কতটা মানুষ দেখতে পাচ্ছেন, আর খুব সুন্দরভাবে কিন্তু ডেকোরেট করা চারিপাশে। আমরা এখন সোলার ডোম দেখতে যাচ্ছি। সোলার ডোম, তার পাশে কিন্তু আরও কিছু জিনিস রয়েছে, 7টা আশ্চর্য, তার মধ্যে কিন্তু তাজমহলও রয়েছে। আর রাত্রিবেলায় কিন্তু সন্ধ্যে 7টা অবধি যেহেতু খোলা থাকে, এই পাশে কিন্তু লাইটের ব্যবস্থা রয়েছে। তা রাতের অন্ধকারে হয়তো আরও বেশি ভালো লাগে এই জায়গাটাকে। বাহ কি সুন্দর ফুলগুলো লাগছে দেখতে। আর এই পাশে যদি তাকাই, এই পাশে কিন্তু রয়েছে মেন এই যে ফুড শপ, ফুচকা থেকে শুরু করে সমস্ত কিছু কিন্তু এই জায়গাটায় রয়েছে, আপনারা চাইলে খেতে পারেন। আর ওই পাশেও রয়েছে, এটা অনেকটা বড় জায়গা জুড়ে কাঠগোলাপ গাছ। আর এই ফুল গাছের নিচে অনেক মানুষ বসে থাকছে, হাওয়া দিলে ফুলগুলো পড়ছে দু একটা করে, অনেকে কিন্তু নিচ্ছে। আর মানুষ গাছের তলায় ছায়ার আশ্রয়ে কিন্তু এরকম বসে আছে আর দুপুরের খাওয়া দাওয়া করছে। কাঠের একটা ঘর, তার সাথে বসার জায়গা, আর চারিপাশটা কিন্তু এরকম কাঠের এরকম বেড়া দিয়ে ঘেরা। একটা ছবি মনে হচ্ছে দেখে, সামনে নীল আকাশ রয়েছে তার সাথে। আর এদিকে রয়েছে গোলাপ বাগান, গোলাপগুলো দেখতে পাচ্ছেন, এগুলো বড় ধরনের গোলাপ, মানে ছোটো ছোটো না, অনেক সুন্দর সুন্দর গোলাপ, তার সাথে এরকম বাড়ি, বেশ সুন্দর। মানে অনেকের স্বপ্ন থাকতে পারে এরকম একটা ছোট্ট বাড়ি। যদি মনে করেন কেউ খাওয়া দাওয়া করবেন, এদিকে কিন্তু ওয়া মোমো রয়েছে, এদিকে দা টি, আর ইকো পার্ক কিন্তু অফিস লেখা রয়েছে তার সামনেই, এগুলো পাবেন এই দোকানগুলো খাওয়ার। আর গ্লোবটা ঠিক এই দিকে বাংলার গ্রাম বলে লেখা রয়েছে, পাখার ডিজাইন করা রয়েছে, বেশ সুন্দর লাগছে। সামনে থেকে একটু এগোচ্ছি, প্রচুর মানুষের ভিড় কিন্তু এই সাইডটায় রয়েছে, ওই দিকটায় ভিড়টা একটু কম দেখছিলাম। আর জলের বোতল আনলে কিন্তু ফ্রিতেই এখান থেকে জল আপনারা সংগ্রহ করতে পারবেন। কত সুন্দর পাখার ডিজাইন করা,
আর এই পাশেও কিন্তু পাখা রয়েছে, বাংলার গ্রাম লেখা রয়েছে। তা চলুন এই রাস্তা দিয়ে যাওয়া যাক। একটা দ্বীপ, তার উপরে কিন্তু এরকম ময়ূর করা রয়েছে, আর এটার সঙ্গে কিন্তু এই জায়গার কোনো সংযোগ নেই। আর নিচে মাছও দেখতে পাচ্ছি, খুব সুন্দর জায়গাটাকে কিন্তু দেখা যাচ্ছে। তার পাশেও কিন্তু আর একটা জায়গা রয়েছে যেখানে কিন্তু একটা তাল গাছ রয়েছে, ছোট্ট একটা দ্বীপ। আর এই দিকে যদি দেখাই, এই রয়েছে বড় দ্বীপ যেখানে কিন্তু রেস্টুরেন্ট রয়েছে। বাংলার গ্রামে এখন প্রবেশ করছি। তা গ্রামে কি কি থাকে সমস্ত কিছু দিয়ে কিন্তু খুব সুন্দরভাবে ভিতরে সাজানো গোছানো। 10 টাকা টিকিট কিন্তু রয়েছে। তা এটা ঠিক সোলার ডোমের একটু আগে, দেখতে পাচ্ছেন তাল গাছ করা। তা চলুন ভিতরটা একটু হালকা করে আপনাদের দেখিয়ে আনি। আর এখানে কিন্তু মা দুর্গা রয়েছে, তা সমস্ত কিছু পেন্টিং করা, খুব সুন্দর কিন্তু ডেকোরেট। তা এখন টিকিট নিয়ে নিচ্ছি। এই যে এখান থেকে 2টো টিকিট দিয়ে দিল 20 টাকার। তা এই টিকিটটাই কিন্তু এই দিকে দিতে হবে। ভিতরে প্রবেশ করলাম, আর ভিতরে গ্রামের কি পরিবেশ আছে সেটা আপনাদের দেখাই। এই দিকে রয়েছে খড়ের যে ছাউনি দেওয়া যে বাড়িগুলো রয়েছে, ঘুঁটো দেওয়া। আর এখানে সর্ষের ক্ষেত লাগিয়েছে। আর এই যে এখানে দেখতে পাচ্ছেন গরু চড়াচ্ছে, তা চাষ করছে সেই ব্যাপারটা রয়েছে। এদিকে রয়েছে রথ, এখানে বাড়িগুলো রয়েছে, খুব সুন্দর কিন্তু ডেকোরেট বাড়িগুলো। আগেকার সময় হয়তো এরকম হতো, তা এখন কিন্তু খুব সচরাচর দেখা যায় না, একদম অস্পাড়া গ্রাম না হলে। এই যে এখানে পড়াশোনা করছে, তা সেরকম একটা দেওয়া আলপনা রয়েছে দেওয়ালে দেওয়া। এইখানে দেখে হট করে দেখে মনে হচ্ছে অরিজিনাল কেউ দাঁড়িয়ে রয়েছে, বেশ সুন্দর। পুরোপুরি একটা গ্রামকে তুলে ধরেছে এইভাবেই। তো এই জায়গা থেকে দেখাতে পাচ্ছি রান্না করছে সেমন একটা কিন্তু এই যে ভাইব দেওয়া রয়েছে এই জায়গাটায়। আর তার সাথে বাড়িঘর, তা জায়গাটা বেশ পছন্দ হয়েছে। আর যে মূর্তিগুলো রয়েছে মানে ফাইবার কাস্টিংয়ের মাধ্যমে তৈরি, সেই মূর্তিগুলো কিন্তু একদমই আসল মনে হচ্ছে দেখে। ভাই দেখে মনে হচ্ছে হট করে সবাই হয়তো পিকনিকে এসছে কোনো গ্রামে, কিন্তু এরকম গ্রাম আর্টিফিশিয়ালভাবে তৈরি করা, এটা কিন্তু বেশ একটা চমকদার বিষয়। কারণ চারিপাশে এরকম ওই যে ওখানে যেরকম গোয়াল ঘর রয়েছে, গরু রয়েছে দেখা যাচ্ছে। তা কি সুন্দর সুন্দর বাড়ি ঘর গাছপালা দিয়ে। আপনারা চাইলে কিন্তু এর ভিতরেও খাওয়া দাওয়া করতে পারেন। এই দেখুন খাওয়া দাওয়া, বাসের ভিতরে বিরিয়ানি সমস্ত কিছু রয়েছে। আর যেখানে বসবেন সেই জায়গাটা কিন্তু পুরো এরকম ঢোল করা, তা ঢোলের ভিতরে কিন্তু আপনারা বসছেন। তা ওইটা হয়তো কিচেন এরিয়া যেখানে রান্নাবান্না হচ্ছে। পুতুল দিয়ে কি সুন্দরভাবে একটা বাজনা বাজাচ্ছে, বাঁশি বাজাচ্ছে, নাচ করছে, সেই জিনিসটাকে তুলে ধরেছে। চাষবাস করছে গরু নিয়ে। এখন প্রবেশ করছি বাজারের ভিতর, আর সবাই কিন্তু বাজার নিয়ে এভাবে দাঁড়িয়ে রয়েছে। তা লেখা রয়েছে হাটখোলা বাজার। এখানে রয়েছে শসা ভেন্ডি সমস্ত কিছু, পুতুলগুলো দেওয়া রয়েছে। এইদিকেও রয়েছে আলু পটল, আর এখানে একজন কিনছে। এখানে রয়েছে চণ্ডী মণ্ডপ, এই যে রয়েছে দুর্গামা, আর তৈরি কিন্তু করছে। এখানে রয়েছে গুরুমশাই দোকান করে। আর তার সাথে সাথে কিন্তু এই যে দোকানের পাশাপাশি যে পড়ানোর ব্যাপারটা রয়েছে, সেটা আগে দেখতাম ছোটোবেলায়, তা সেটাকে কিন্তু ভুলতে বসেছিলাম। কিন্তু এই জায়গা আপনাদের মনে করিয়ে দিল সেই জায়গাটাকে। গরুর গাড়ি, তা অনেক সময় প্রতীক্ষার পর চলে আসলাম কিন্তু সোলার ডোমের সামনে। আর এই রয়েছে সোলার ডোম, পুরোপুরি সূর্যের আলো থেকেই কিন্তু সৌরশক্তি উৎপন্ন হবে। আর কতটা বড় দেখতে পাচ্ছেন এখানে, তার সাইড দিয়ে কিন্তু হাঁটছি। এখন প্রবেশ করছি সোলার ডোমের ভিতরে। আর এখানে লেখা রয়েছে এন্ট্রি ফি 200 টাকা। আর এখানে লেখা আছে ওপেন 11টা থেকে আর ক্লোজ 6:30। এর ভিতরে আপনারা যা যা দেখতে পারবেন সেগুলো কিন্তু মনে হবে 2050 সালে আপনি দাঁড়িয়ে রয়েছেন। তা সোলার ডোমে কিন্তু অবশ্যই প্রবেশ করবেন। চারিপাশটা কিন্তু রয়েছে, সবাই ছবি তুলছে। আর এর ভিতরের যে প্রাইসটা রয়েছে, টিকিট প্রাইস লেখা রয়েছে 200 টাকা। ভাই দেখুন কি সুন্দর কিন্তু এসি গাড়ি, আর এসি গাড়িটাই করে কিন্তু অনেকে দেখতে যাচ্ছে। আগের যে গাড়িগুলো দেখেছিলাম সেগুলো কিন্তু নন এসি ছিল। পিছনে সোলার ডোম, আর দাঁড়িয়ে রয়েছে তার সামনে 200 টাকা এন্ট্রি ফি। যদি রোবট নিয়ে দেখাতে চান, মানে রোবট আপনাকে দেখিয়ে দেবে, তা সেটাও রয়েছে সমস্ত কিছু। তাই এটা হয়তো আরেকটা দিন কভার করব, কারণ আজকের দিনটার মধ্যে সব কিছু কভার করব না, কারণ গ্রাম্য প্রকৃতি থেকে শুরু করে সমস্ত কিছু দিয়ে প্রচুর বড় হয়ে গেছে ভিডিওটা। আরও পিছনে রয়েছে সপ্তম আশ্চর্য, চলুন আপনাদের সেটা দেখিয়ে আনি। এখানে কিন্তু সবাই বোট রাইড করছিল। আর তারপরে এটা দেখছি সে লঞ্চ মতো ঝেড়েছে, অনেক মানুষ কিন্তু রয়েছে এটার উপর। তারা কিন্তু এই যে দ্বীপটা রয়েছে, দ্বীপের চারিপাশ দিয়ে ঘুরছে। আমি এখন যে জায়গায় দাঁড়িয়ে রয়েছি, পিছনের যে রাস্তাটা দেখছেন, এটা দিয়ে কিন্তু একটু আগেই সোলার ডোম দেখে আসলাম। আর এখানে দেখুন একটা অ্যারো চিহ্ন দেওয়া আছে, অ্যারো চিহ্নটা দেখতে কিন্তু ভুল করবেন না। লেখা রয়েছে সপ্তম আশ্চর্য এই পাশটায়, আর বাটারফ্লাই গার্ডেনও কিন্তু এই পাশটায়, সমস্ত কিছু এইদিকে। তা এখানে ভাস্কর্য উদ্যান সমস্ত কিছু এইদিকে তীর চিহ্ন দেওয়া আছে, এই রাস্তাটায় যাবেন। আর সোলার ডোমটা ঠিক এই রাস্তাটাই, আর বাংলার গ্রাম ঠিক এই পাশটাই। এখন আমি প্রবেশ করলাম রেন ফরেস্টে, আর সামনে কিন্তু লেখা রয়েছে রেন ফরেস্ট। তা ভাবছিলাম বৃষ্টি তো হচ্ছে না, রেন ফরেস্টের ব্যাপারটা কি। এখন দেখছি
উপরে যে লাইটের মতন অংশগুলো রয়েছে সেটা দিয়ে কিন্তু বৃষ্টি পড়ছে। এই রয়েছে রেন ফরেস্ট, আর এই দেখুন জল কিন্তু এই জায়গা দিয়ে পড়ছে। তা আমরা কিন্তু এখন এই জায়গায় আটকে গেছি, কোন দিকে সপ্তম আশ্চর্য কিন্তু বুঝতে পারছি না। এখানে লেখা আছে মে আই হেল্প ইউ, তাই এই জায়গায় জিজ্ঞাসা করব যে কোন দিকে যেতে হবে আমাকে। এত বড় ইকো পার্ক দেখিয়ে এনে চলে আসলাম এই পাশে, এসে দেখি মনে হচ্ছে আবার নতুন করে শুরু করলাম। এতটা বড় জায়গা জুড়ে ইকো পার্ক, মানে আপনারা জাস্ট না আসলে ধারণা করতে পারবেন না। তা অনেক সময় অপেক্ষার পর পৌঁছালাম সপ্তম আশ্চর্যের সামনে। সামনে রয়েছে পিরামিড, তাজমহল, সব কিছু। পিছনের সাইডে আছে সপ্তম আশ্চর্য, আর এই রয়েছে টিকিট কাউন্টার। 30 টাকা পার হেড টিকিট। তা টিকিট কিন্তু কাটতে হবে, তারপরে কিন্তু আপনারা দেখতে পারবেন। কেটে নিলাম টিকিট, প্রাইস পড়লো 30 টাকা। এই রয়েছে টিকিট, আর এই রয়েছে এন্ট্রি পথ। তা এখান দিয়ে কিন্তু ভিতরে প্রবেশ করব। তা টিকিটটা এখন চেক করলো দুটো। আর এই রয়েছে পিরামিড, এখানেও রয়েছে পিরামিড। না, এটা কিন্তু ভাবতেই অবাক লাগে, একটা জায়গায় আমরা 7টা জিনিস কিন্তু দেখতে পাচ্ছি, যেটা দেখতে 7টা জায়গায় যেতে হতো। দেখার পর প্রবেশ করছি এই ব্রিজটা দিয়ে, আর ব্রিজটা পেরিয়ে কিন্তু আরও কিছু দেখার রয়েছে। তাই এটার ভিতরে আবার দেখছি একটা স্টলও রয়েছে খাবারের। আর এই দিকে রয়েছে পিট্রা জর্দান। তা কত সুন্দর দেখতে পাচ্ছেন, পুরো পাথর দিয়ে তৈরি মনে হচ্ছে। এখানে লেখা রয়েছে পেট্রা জর্দান, সমস্ত ডিটেলস দেওয়া রয়েছে। তা সমস্ত কিছু এক ঝলকে আপনারা পড়ে নিতে পারেন। তা এটার ভিতরে কি রয়েছে সেটা আপনাদের দেখাই। লেখা রয়েছে ডু নট টাচ, স্পর্শ করিবেন না। তা ভিতরে এখন প্রবেশ করছি। ভিতরে ভাবছিলাম ভিতরে প্রবেশ করতে দেবে না, ভিতরে কিন্তু আপনারা ছবি তুলতে পারেন। এই যে ছোট ছোট দেয়ালে পাথরের মতো খোদাই করা কিন্তু জিনিস কিছু রয়েছে। খুব বেশি অংশ জুড়ে নয়, কিন্তু এর ভিতরে প্রবেশ করতে দিচ্ছে, ছবি তুলতে দিচ্ছে, এটাই ভালো। পিরামিড এবং জর্দান দুটো হলো, এবার তৃতীয় নম্বর এটা রয়েছে। এখানে রয়েছে খ্রিস্টদা রিডিমার মূর্তি, যেটা পর্বতের চূড়ায় অবস্থিত যিশুর এক বিশাল মূর্তি। থেকে ভালো লাগছে, একই জায়গার মধ্যে সব কিছু দেখা যাচ্ছে, এটা বেশ ভালো। আগ্নেয়গিরির পাথর থেকে তৈরি এই যেগুলো দেখতে পাচ্ছেন এগুলোর নাম ময়ে। তাই এটাও কিন্তু আশ্চর্য এক। তা 3টে দেখালাম পরপর এরমভাবে রয়েছে। আর এখানে 4র্থ নম্বর, তা দেখতে পাচ্ছেন বিকেলে সূর্যটা ডুবছে, আর তাজমহলটাকে কত সুন্দর লাগছে এখান থেকে দেখতে। সত্যিকারের তাজমহল দেখতে তো যাওয়া হলো না আগ্রা, তাই এখানেই দেখে নিই একটা জায়গায় সব কিছু। তা পিছনে দেখতে পাচ্ছেন রয়েছে তাজমহল, আর খুব সুন্দরভাবে বানানো, কিন্তু একদম বিকাল হয়ে গেছে আর রোদ্দুরটা একটু পড়েছে। আর চারিদিকে দেখতে পাচ্ছি ফোয়ারাগুলোও জেগে উঠেছে। তা সবাই কিন্তু আনন্দ করছে বেশ, বাচ্চারা থেকে শুরু করে বড়রা। আর জলের ফোয়ারা দেখছি এই পাশে রয়েছে, যেগুলো শুরু হয়ে গেছে, অনেকগুলো রয়েছে, একটা দুটো, ওইদিকেও রয়েছে দুটো। তাই তাজমহল দেখতেই কিন্তু অনেক মানুষ আসে। এখানে রয়েছে 6ষ্ঠ আশ্চর্য, বেশ কিন্তু সুন্দর লাগছে। এর ভিতরটায় প্রবেশ করব, দেখাবো আপনাদের ভিতরটায় কেমন কি রয়েছে। এই রয়েছে ভিতরের অংশ, আর এখন কিন্তু এই জায়গায় প্রবেশ করছি। যদিও ঘুরে ঘুরে প্রবেশ করতে হয়, কিন্তু আমরা শর্টকাটের মাধ্যমে প্রবেশ করছি। আর শর্টকাটে দেখুন এই যে ভিতরটা কেমন কি রয়েছে। বাইরেটা দেখালাম, এবার এটা রয়েছে ভিতর। এটা দিয়ে 6টা আশ্চর্য কমপ্লিট হলো। এরপর 7 নাম্বার চায়নার যে ওয়াল রয়েছে, তা এখানে লেখা হয়েছে গ্রেট ওয়াল অফ চায়না। তা মানুষ কিন্তু এটার উপরে উঠছে। এখন কিন্তু আর চায়না যেতে হবে না, এই দেখুন এখান থেকে উঠে ঠিক উপর দিয়ে যাচ্ছে। ওইদিকে কতটা দূর অবধি বিস্তৃত রয়েছে সেটা কিন্তু আপনাদের উপরে উঠেই দেখাবো। তাই এখানে লেখা রয়েছে ডিটেলসে। আর এই রয়েছে চীনের পাঁচিল। তা অনেকে কিন্তু এই পাশ দিয়ে উঠছে, ঠিক এখান দিয়ে উঠে উপর দিয়ে উঠে এই পাশ দিয়ে এখান দিয়ে কিন্তু তাদের ফিরতে হচ্ছে। চারিপাশের যে পাঁচিলটা রয়েছে সেটা কিন্তু ফাইবার কাস্টিংয়ের মাধ্যমে বানানো। আর এই দিকটা যেটা দেখতে পাচ্ছি সেগুলো কিন্তু পাথর। খুব সুন্দর কিন্তু ছবি তোলার জায়গা। 7টা জায়গা একই জায়গায়, ঠিক এরকম লাগছে দেখতে। সম্পূর্ণ ইকো পার্কের ভিডিওটা দেখলেন, কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। দেখা হচ্ছে আপনাদের সঙ্গে নেক্সট ভিডিওতে। তা সারাটা দিন চলে গেল এই ভিডিও করতে। ইকো পার্ক জায়গাটা কিন্তু অনেকটা বড়, হয়তো আপনারা আসলে আরও বেশি সময় আপনাদের লাগবে। সোলার ডোমের ভিতরে প্রবেশ করেন তাহলে তো আরও সময় কেটে যাবে। তা চলুন নেক্সট ভিডিওতে আপনাদের সঙ্গে দেখা হচ্ছে।